আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কেন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এবং এই কথাগুলা আমার বিগত বছরের বিভিন্ন শিক্ষার্থীর চান্স পাওয়ার গল্প এবং আমার নিজের ভর্তি প্রস্তুতির অভিজ্ঞতার আলোকে শেয়ার করছি। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাহলে অবশ্যই কিছু পয়েন্টকে প্রায়োরিটি দিয়ে তোমার পড়াশোনাটাকে সাজাতে হবে। সো সেই ক্ষেত্রে প্রথম পয়েন্টটা হচ্ছে সুন্দর এবং সঠিক একটা রুটিন তৈরি করা, অর্থাৎ ভর্তি প্রস্তুতির জন্য একটা সঠিক পরিকল্পনা মাফিক রুটিন তোমার প্রস্তুতিকে অনেক বেশি পরিমাণে এগিয়ে দিতে পারে। কারণ বারংবার আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয়, প্রস্তুতি যদি গুছানো হয়। আর সেই প্রস্তুতিটাকে গুছিয়ে দিতে পারে একটা সুন্দর রুটিন, এবং এই রুটিনটাকে যদি তুমি গুছিয়ে তৈরি করতে পারো তোমার ভর্তি প্রস্তুতির 50 ভাগ কিন্তু শেষ হয়ে যাবে। সো শুরুতে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তুমি ফিগার আউট করো তোমার রুটিনটা কেমন হয়েছে, তুমি যে বিষয়গুলোতে দুর্বল সেগুলোতে বেশি সময় দিচ্ছ কিনা, তুমি তোমার সবগুলো টপিককে এক সপ্তাহের মধ্যে পড়ে শেষ করতে পারছো কিনা, তুমি প্রতিনিয়ত রিভিশন দিতে পারছো কিনা, শব্দার্থগুলোতে তুমি কোন ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছো, দিন শেষে যা পড়ছো তা মনে থাকছে কিনা, বেশি পড়লেই তো হবে না, মাথায়ও রাখতে হবে। সো এই পয়েন্টটা তুমি অবশ্যই তোমার খাতায় নোট করে রাখো। 2 নম্বর পয়েন্ট, সেই রুটিনটাকে মেনে চলা। আমাদের সবার লাইফে কোনো না কোনো একটা রুটিনের মধ্যে দিয়ে যেতে হয়, এবং আমরা সুন্দর এবং একটা গোছানো রুটিন শুরুর দিকে তৈরি করে থাকি। যেহেতু নিউ ইয়ার সামনে, সো আমরা চিন্তা করছি সঠিক সুন্দর এবং গোছানো একটা রুটিন তৈরি করে আমরা আমাদের আগামী 4-5 মাসের প্রস্তুতিটাকে গুছাবো। বাট এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে তুমি যে একটা সুন্দর গোছানো রুটিন তৈরি করবা, সেই ক্ষেত্রে সেই রুটিনটা মেনে চলতে হবে না। আমরা অনেকেই প্রতি বছর নতুন নতুন প্ল্যান করি, নতুন নতুন আইডিয়া জেনারেট করি এবং ভাবি এই বছর এই কাজগুলো আমরা করব। বাট দেখা যায় 2-3 মাস পরে আমরা একেবারে বছরের শুরুর দিকে যে স্টেপগুলো নিয়েছিলাম সেগুলো নিয়ে আর কাজই করছি না। ঠিক একইভাবে তুমি এত সুন্দর গুছানো একটা রুটিন তৈরি করলা, বাট সেই রুটিনটা তুমি মেনে চলতে পারতেছো না, সেই ক্ষেত্রে এই রুটিন দিয়ে তুমি কত দূর আগাবা গড নোজ। সো 2 নম্বর পয়েন্টে যেটা করবা, রুটিন যদি তুমি তৈরি করো সেই রুটিনটা ফলো করার অ্যাপ্রোপ্রিয়েট ট্রাই করবা যাতে করে তুমি তোমার লক্ষ্যের মধ্যে পৌঁছাতে পারো। সো এই 2টা কাজ তোমার ভর্তি প্রস্তুতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। 3 নম্বর পয়েন্টের যে বিষয়টা সেটা হচ্ছে রিভিশন দেয়া। অনেক শিক্ষার্থী শুধু পড়তেই থাকে, কারণ সে যেহেতু তার চোখের সামনে অনেক পড়াশোনা দেখছে এবং সে মানুষের মুখ থেকে শুনেছে ডেইলি 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা না পড়লে চান্স হয় না, সেই ক্ষেত্রে তার মাথার মধ্যে এই পয়েন্টগুলো ঢুকে যায়। বাট আমি একটা ছেলেকে বা একটা মেয়েকে বলতে চাই, আমার ছোট ভাই বোন হিসাবে তুমি প্যারা খেও না। তুমি যদি প্রতিদিন 8 ঘন্টা গুছিয়ে পড়তে পারো, 6 ঘন্টা গুছিয়ে পড়তে পারো, যা পড়ছো তা তুমি তোমার মাথায় ধরে রাখতে পারো, এইটা তোমার জন্য গুড এনাফ। 12 ঘন্টা 14 ঘন্টা পড়ার দরকার নাই। আবার তুমি যদি 12 ঘন্টা 14 ঘন্টা পড়তে পারো, সেটাও মাথায় রাখতে পারো, এটা আরও বেশি অ্যাডভান্টেজ। সো আমি তোমাকে বলবো এই অ্যাডভান্টেজটাকেও তুমি কাজে লাগানোর চেষ্টা করতে পারো। সো এই ক্ষেত্রে আমার ছোট ভাই এবং ছোট বোনের প্রতি পরামর্শ থাকবে যে ভাইয়া তুমি এবং আপু তুমি এই বিষয়টা মাথায় রাখবা, একটা নির্দিষ্ট টাইম শেষে তুমি যেন তোমার পড়াটাকে রিভাইজ করতে পারো। তুমি জাস্ট পড়ে গেলা এমনটা না, তুমি একটা নির্দিষ্ট টাইম পরে তোমার যা পড়াশোনা ছিল সেটাকে তুমি বারবার রিভাইজ দাও। হতে পারে 1 সপ্তাহের পড়া 7ম দিনে যেয়ে সবগুলা রিভাইজ দাও, 15 দিনের পড়া 15 নম্বর দিনে গিয়ে সবগুলা রিভাইজ দাও, 1 মাসের পড়া 1 মাস পরে 2 দিন সময় নিয়ে সব রিভাইজ দাও, 2 মাসের পড়া 4 দিন সময় নিয়ে গত 2 মাসের সব রিভাইজ দাও। সো এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ যদি একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে চায়। আমি যদি 4 নম্বর পয়েন্টে কথা বলি, সেটা হচ্ছে ভোকেব অংশে অনেক বেশি পরিমাণে জোর দেয়া। অনেক শিক্ষার্থী আছে অ্যাডমিশনের এই টাইমে শুধু গ্রামার ফোকাসড হয়ে যায়, সে চিন্তা করে তার অনেক বেশি পরিমাণে গ্রামার পড়তে হবে। বাট আমি তোমাকে বলছি শব্দার্থ জানলে অনেক সময় গ্রামারের স্ট্রাকচার ছাড়াও সেই সেন্টেন্সটাকে তুমি ফিল আপ করতে পারবা। সো শব্দার্থ জানা একজন শিক্ষার্থীর জন্য অত্যাবশ্যকীয় যদি সে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে চায়। সো আমার তোমার প্রতি এই পরামর্শটা থাকবে, যত বেশি পরিমাণে শব্দার্থ পারো পড়ে ফেলো। এখন তোমার প্রশ্ন, ভাইয়া শব্দার্থটা কিভাবে পড়বো, কোত্থেকে শুরু করব? আমার তোমার প্রতি প্রথম এবং অনেস্ট যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, স্পেলিং, ফ্রেজেস এন্ড ইডিয়মস কিংবা অ্যানালজি। এই 5-6টা কন্টেন্টের একেবারে প্রথম 1 মাস বিগত বছরগুলোতে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি সহ
বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা প্রশ্নগুলোকে পারলে মুখস্থ করে ফেলো। এইখান থেকে প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা 70%। বারবার বলছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এইটা তুমি করতে পারো। তারপর 1 মাসে এই কন্টেন্টগুলো শেষ হলে বাকি যে 3 মাস সময় পাবে, সেই 3 মাসে তুমি বইয়ে দেওয়ার যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো নিয়ে কাজ করো। এবং যারা মানবিকের আছো তারা টেক্সট বইয়ের ভোকাবুলারি বেসড স্টাডিটাকে ডিজাইন করো। সেম গোজ ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং, অ্যানালজি, ফ্রেজেস এন্ড ইডিয়মস। ঠিক আছে? সো এটা গেল আমাদের এই স্টেপটা। এরপরে যদি আমরা কথা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে পরীক্ষা দেয়া। দেখো তুমি কত পারো, কত জানো, এটা নির্ণয় করার গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে তুমি কত ডেডিকেটেডলি সেই জিনিসটাকে জাজ করে নিচ্ছ। ধরো তুমি অনেক পড়তেছ, তোমার কাছে মনে হচ্ছে তুমি অনেক পারো, বাট যখন তুমি পরীক্ষা দিবা তখন দেখবা সেই জানা এবং পারা জিনিসগুলোর মধ্যে অনেক বিষয়ে তোমার লেকিংস আছে, এবং ভুলগুলোকে যখন তুমি ফিগার আউট করে সেগুলো ধরে ধরে কাজ করবা, এই 4 মাসের মধ্যে তোমার যে লেকিংস বা প্রবলেমগুলো ছিল সেগুলোর সর্ট আউট হয়ে যাবে। এবং এটা তোমার জন্য আরও বেশি কার্যকরী হবে তোমার ভর্তি প্রস্তুতিকে নিজের দিকে বা ভর্তি প্রস্তুতিতে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে মাস দেড়েক পরেই রিটেন নিয়ে সজাগ হওয়া। দেখো শুধুমাত্র এমসিকিউ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না। সো এমসিকিউ প্রস্তুতিটা যখন তুমি মোটামুটি গুছিয়ে ফেলছো, ধরো 40% বা 50% গুছিয়ে ফেলেছো, 1-1.5 মাসে তুমি বুঝে গিয়েছো যে কোন কোন কন্টেন্ট আছে, তোমার কোচিংয়ের লেকচার শিটগুলা 6 থেকে 7টা লেকচার শিট শেষ হয়ে গিয়েছে, তখন তোমার করতে হবে কি, লিখিত নিয়ে সজাগ হতে হবে, আইডিয়াগুলো বুঝতে হবে। এবং আমি বারবার একটা কথা বলে থাকি, তোমার যে এমসিকিউর পড়াগুলা সেগুলারই একটা ভার্সন হচ্ছে লিখিত। অর্থাৎ কেউ যদি এমসিকিউর পড়াটাকেই সিরিয়াসলি পড়তে পারে, তার জন্য লিখিত শেষ করা শুধুমাত্র সময়ের ব্যাপার। সো এই ক্ষেত্রে এমসিকিউর 6-7টা লেকচার যদি ভালোভাবে শেষ করতে পারো, সেটাই তোমার লিখিত পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সো প্রথম 1.5 থেকে 2 মাস এমসিকিউটা গুছানোর পর তারপরে তুমি লিখিতর জন্য ডেইলি 3-4 ঘন্টা সময় রাখবা। এই 3-4 ঘন্টা সময়ে লিখিতর প্রশ্নের প্যাটার্ন বুঝবা, সেই প্রশ্নগুলো নিয়ে একটু নিজে নিজে চিন্তা করবা, বিগত বছরের প্রশ্নগুলো কেমন হয়েছিল সেটা নিয়ে একটু ভাববা, এবছর সম্ভাব্য প্রশ্ন কেমন হতে পারে সেটা নিয়ে চিন্তা ভাবনা করবা, এবং বিগত বছরে আসা প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। সেই প্রশ্নগুলোর আলোকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো প্র্যাকটিস করবা। আর প্রো উইথ স্বাধীন টিম তো তোমাদের সাথে আছে অলওয়েজ, সে আইডিয়াগুলো শেয়ার করার জন্য। সো এই স্ট্র্যাটেজিগুলো যদি তুমি ফলো করো, আমার বিশ্বাস তোমার চান্স হবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয়, প্রস্তুতি যদি গুছানো হয়। তোমার এই প্রস্তুতিকে গুছিয়ে দিতেই আমরা অলওয়েজ তোমার সাথে আছি। আর একজন শিক্ষার্থীর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয়, তার 3টা গুণ থাকা অতীব গুরুত্বপূর্ণ। সেটা কি? তার মধ্যে একটা হচ্ছে যে গুণ না, আমি যদি বলি যে একটা স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তার পরিশ্রম করতে হবে। সে যদি পরিশ্রম করে তাকে আটকানো প্রায় অসম্ভব। দ্বিতীয়ত হচ্ছে তার বাবা মার দোয়া থাকতে হবে। আর তৃতীয়ত হচ্ছে সৃষ্টিকর্তা তার প্রতি প্রসন্ন থাকতে হবে। এই 3টা জিনিস যদি তোমার সাথে থাকে, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চিত। সো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আর তোমার বাবা মার দোয়া তো তোমার সাথে আছে। সৃষ্টিকর্তা প্রসন্ন না থাকলেও তোমার বাবা মায়ের দোয়ার কারণে সৃষ্টিকর্তা তোমার প্রতি থাকবেন। এবং সৃষ্টিকর্তা বলেছেন যে পরিশ্রম করে না আমি তার ভাগ্য পরিবর্তন করি না। সো যেহেতু তুমি পরিশ্রম করছো, তিনি কখনোই তোমাকে বিনা পারিশ্রমিকে বিদায় করবেন না। সো সব মিলিয়ে আমার কেন জানি মনে হচ্ছে ভাইয়া এবং আপু, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। এবং তুমি আমার সাথে দেখা করে এই যে ভিডিওগুলো দেখছো, এই যে মোবাইলে আমাকে দেখছো, এই গল্পগুলো একদিন করবা, বলবা যে ভাইয়া আপনার এই ভিডিওগুলো দেখতাম, আলহামদুলিল্লাহ এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এবং আমার কেন জানি মনে হচ্ছে তুমি চান্স পাবে।